ঠিকই বলেছিস বেটা। আসলে কি জানিস, পৃথিবীতে পাপ এত বেড়ে যাচ্ছে, পাপীদের কথা ভেবে আমার ধ্যান যোগ সব লাঠি উঠে গেল। আচ্ছা, ওসবে আপনার কি কাজ বাবা? আপনি আপনার মতো নিজের ভগবানকে ডাকুন। তাই কি হয় রে? তাই হয়। আমি একা ভগবানকে ডাকলে কি হবে? এই সকলের পাপ আমার পুণ্যকে চাপা দিয়ে দিচ্ছে। তাহলে কি হবে? আমি এই গ্রামে কি এমনি এসেছি রে? মানুষগুলোকে ঠিক মতো উদ্ধার করতে না পারলে সৃষ্টি রসাতলে যাবে। এ তো মহাগেরো। হ্যাঁ, গেরো, ভয়ানক গেরো। ওই দেখ, ওই দেখ আসছে। ছ্যা 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 ছ্যা, কি সব দিকে দৃষ্টি আপনার? আর কাউকে পেলেন না, ওকেই নজরে পড়লো? কেন রে, কি হয়েছে? আরে ও তো খারাপ মেয়ে, পয়সার জন্য করে না এমন কুকর্ম নেই। জানি রে, জানি। সেই জন্যেই তো ওকে ডেকে পাঠিয়েছি, ওর জন্যেই তো এতক্ষণ বসে আছি। কেন, ওকে আপনার কি দরকার? উদ্ধার করতে হবে না? জানিস, এই গাঁয়ের সমস্ত মানুষ যে পাপ করে, ও একা তার অর্ধেক করে। ওহ, সত্যি খবরও রাখেন আপনি। বাবা, এসেছিস? আয়। আগে একটু পায়ের ধুলো নেই বাবা। না না না, তুই আমাকে ছুঁস না। তোর শরীর তো পাপের ধামা। একটু পায়ের ধুলো? না, ওই তো ওখানে অত ধুলো পড়ে রয়েছে, আমি তো ওই পথ দিয়েই হেঁটে এলাম। যা, ওই ধুলো নে। বেশ। আমার এতেই হবে বাবা। বলুন, কেন স্মরণ করেছেন বাবা? শোন, তুই একটু ওদিকে যা, ওর সঙ্গে আমার হিসেব নিকেশ আছে। সে যাচ্ছি, কিন্তু যা করবার একটু তাড়াতাড়ি করুন, বুঝলেন? তারপর নিজের ধ্যান যজ্ঞিতে মন দিন, নইলে অন্যকে তরাতে গিয়ে একদিন নিজেই ডুবে বসবেন। হ্যাঁ, বলে গেলুম। শুনলি তো, তোদের পাপে আমি নিজে ডুবতে বসেছি। আচ্ছা ফুলি, এ তুই কি করছিস? বলুন না শুনি। তুই নিজে জানিস না, আমি বলবো? প্রতিদিন তুই পাপ করছিস, তোর শেষটা কি হবে ভেবে দেখেছিস? অমনি অমনি করি বাবা, পেটের দায় করি। তোমার মতো তো আর মানুষের দৌড়ে ঘুরে ঘুরে প্রণামী ফলমূল পাই না, তাই নিজের পেটেরটা তো আমার নিজেরই জোগাড় করতে হয় বাবা। চুপ, একদম চুপ। তুই কি মনে করেছিস এই সব ছেদ যুক্তি দিয়ে তুই পার পেয়ে যাবি? তুই মহাপাতকী, নরকেও তোর জায়গা হবে না, মনে রাখিস। বাবা, এ কি বলছেন আপনি? পাপ, হ্যাঁ পাপ আমি করি ঠিকই, কিন্তু মনে মনে আমার বিবেক ভারী দংশাই গো বাবা। তাই প্রতিবারই পাপ করার আগে আমি ভগবানকে স্মরণ করি। ভগবানকে সেই ডাক শুনে আমায় উদ্ধার করবেন না বাবা? না, এত সোজা? তাহলে কি হবে বাবা? তাহলে আমি কি করব? পাপ প্রতিবৃত্তি নিয়েই যে আমার রুজি রোজগার, তাই তো মানুষ আমাকে পতিতা বলে। তবে কি আমি আমার রুজি রোজগার বন্ধ রেখে না খেতে পেয়ে মরবো? খিদের জ্বালা যে বড় জ্বালা গো বাবা, আমি যে তা মোটে সইতে পারি না।
হলো? ওর হিসেব নিকেশ সব শেষ হলো? না রে, বড় মুশকিল হয়ে গেল। হ্যাঁ? চল একটা কাজ করি। কাজ? ওর ঘরের কাছে গিয়ে খাপটি মেরে লুকিয়ে থাকি, আর লক্ষ্য রাখি প্রতিদিন কটা করে পাপ ও করে, আর যতবার পাপ করে ততবার ঈশ্বরের নাম করে কিনা। চলে আয়। বুঝেছেন? আমার বোঝার দরকার নেই, তুই বোঝ। তুই বলছিলিস না যেখানে আমার কি কাজ? তাকিয়ে দেখ ওই নুড়িগুলো, ওখানে যত নুড়ি আছে তত পাপও করেছে। আর ওই আঁচল থেকে নুড়িগুলো এখন ফেললো, অত পাপও এখন করে এলো। নুড়ি দিয়ে পাপের হিসেব রাখছে। ঠাকুর, আমি যে আমার পাপের হিসেব আর বইতে পারছি না ঠাকুর। লেখাপড়া শিখিনি, হাতের কড়াও ধরে রাখতে আর পারছি না, তাই তো অমন নুড়ি গুনে গুনে জড়ো করছি। তুমিই গুনে রাখো ঠাকুর, তারপর ডোবালে ডুবিও, ভাসালে ভাসিও। তবে প্রতিবারই পাপ করার আগে আমি কিন্তু তোমায় স্মরণ করি, এটা কিন্তু মনে রেখো। শ্রীরাম